জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। আমি বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজনীন। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার বলে কি আর আন্দালি পার্থ আব্বার হেভি বক্তিমা জারিছে। বাঙ্গু সেকুলার আমে বাম মহলে হেভি হাততালি পাইতেছে। হাততালি দেন নির্দেশ, হাততালি দেন আছে। এপিসোডের পরে দর্শকরা কবে কার হাততালি আসলে পাওনা হইল। আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলো হইনি। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের দুইটা পর্ব হবে। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরা ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর ৭১ নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পাথরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাহলে আসেন এইবার তুলা ধনা করি দুইজন রে একে একে। প্রথমে ফজা পাগলা, এই দেশে তুলা ধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন। ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন, কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখিছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন সে জানেন। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুদিন ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে ৯০০ মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনেছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি ফজলু ভাই মুক্তিযোদ্ধা না, ফজলু ভাই কমান্ডার না, এইগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি বলি নাই। ফজলু ভাই আমাদেরকে বিজাগ্রত করছে মুক্তিযুদ্ধের কথা বলে। কাজে এই ফজলু ভাইয়ের মন্তব্য বলা এটা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার এই আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাই সেরা এই জেনে আমার মান ইজ্জত নষ্ট করছে। ফজলু ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না। আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেয়? মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় না, এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ডবর্ধনে রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনেছেন? এ বালশুন, এ বালশুন, পাল রাজাদের রাজধানী মহাস্থান ছিল নাকি রে বালশুন? মুরুখ কৃষ্ণদা, এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু? মনের মাধুরী মিশা কবু। পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থান করে তা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া তোর কি করা হবে সেটা পরে দেখেন। আবার দেখেন কইতেছে
নীলকরের অত্যাচারে ৭৪-এর মন্বন্তর হয়েছিল, তখন নাকি মায়েরা ছড়া কাটতো, খোকা ঘুমাইলো, পাড়া জুড়াইলো, বর্গি এলো দেশে। শুনি যখন ১৭৫৭ সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, ১৭৭০ সন যাকে বলা হয় ৭৪-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার ১/৩ লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। শুনিছেন? বালচুন, ওটা ৭৪-এর মন্বন্তর না, ৭৬-এর মন্বন্তর। এটা ৭৬ বলা হয় কারণ ইংরেজি ১৭৬৯ থেকে ১৭৭০ এই সময়টা হয়েছিল মন্বন্তর। ওটা বাংলা সনে ছিল ১১৭৬ বাংলা, তাই নাম হয়েছে ৭৬-এর মন্বন্তর। লিগায় নিছে, দেখেন লিগে তাও ভুলভাল বলে, লিগে বাঁধতে পারে না ঠিক মতো। এইগুলো সংসদে গেছে, মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে। আর খোকা ঘুমালো, পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের ছড়া নাকি হালা বালচুন মূর্খ সোদা। বর্গি তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা আদর্শ, বাংলা আসতো আলীবর্দী খানের টাইমে। বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে সিরাজউদ্দৌলার নানা, বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান, তরুণ সিরাজউদ্দৌলা, মির্জাফর আলী খান যুদ্ধ করে। মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয়। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস? যা খুশি তাই কয়ে দেবো? হ্যাঁ, তোর গোষ্ঠীর সুইজাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগে, মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে। তারা আবার দেখেন কয় ক্ষুদিরামের ফাঁসি, আবার নাকি প্রফুল্ল চাকিরও ফাঁসি দিছিল। শোনেন, ২০০৫ সন থেকে ধরে ৮ সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস। শুনিছেন কত বড় মূর্খ সোদা? প্রফুল্ল চাকিকে ফাঁসি দিছিল নাকি? জানেন তো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ওই ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছড়ে, তারপর দুইজনে পালায় দুই দিকে। ক্ষুদিরাম ধরা পড়ে, প্রফুল্ল চাকিরে ধরতে গেলে নিজেই সুইসাইড খায়। তারাও ফাঁসি দিয়ে দিছে প্রফুল্ল চাকিরে। আচ্ছা জানেন তো কিংসফোর্ডকে মারতে যে পারে নাই, যে তারা মারা যায় দুইজন নারী। কিন্তু এইটারে গ্লোরিফাই করার কি আছে? এরা গীতা পাঠ করে পূজা দিয়া মারতে গেছে বোমা, তাও ঠিকঠাক মতো মারতে পারে নাই। ভাবেন তো হাসিনার আমলে দুইজন মুসলমান নামাজ পইরা, কোরআন শরীফ পইরা বোমা মারতে যাইতেছে হাসিনার বিচারপতিরে, যে কিনা খালেদা জিয়াকে জেলে দিছে, বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিছে। মারতে গিয়া মাইরা ফেলাইলো দুই নারীরে। বাঙ্গু সেগুলাররা কি করতো তাইলে? দুনিয়া মাথায় তুলে ফেলতো না? ক্ষুদিরামকে নিয়ে তো করে না, ক্ষুদিরামকে তো জঙ্গি বলে না, ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলে না। একই তো কাজ নাকি ভিন্ন কাজ? এই হইতেছে এদের ভণ্ডামি। তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না। শুনেন, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। সহজ তো নাই রে বালচুর। কত মিছা কথা বানায় বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন, সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে, আর ওই ময়মনসিংহ সে বসে শুনিচ্ছে। শোনেন, আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন? আচ্ছা, আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি